আজকে আমি তৈরি করে দেখাবো হারিয়ে যাওয়া একটা মিষ্টি রেসিপি। এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও মাশাআল্লাহ অনেক অনেক বেশি মজাদার। যারা এই মিষ্টিটা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে এটা খেতে কতটা মজাদার, আর যারা খাননি তারা আমার রেসিপিটা দেখে একবার বাসায় তৈরি করে দেখবেন। ঈদে মেহমান আপ্যায়নে কিন্তু এই রেসিপিটা রাখতে পারেন। এর জন্য প্রথমে এখানে আমি চুলায় 1 লিটার পরিমাণে তরল দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি এ পর্যায়ে খুব ভালোভাবে গরম করে নেব। তার জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। এটা সম্পূর্ণটাই অপশনাল, হাতের কাছে থাকলে ব্যবহার করবেন, না থাকলে না দিলেও চলবে। তবে ঘি দেওয়ার ফলে কিন্তু এই দুধটি থেকে যে ছানা তৈরি করা হবে সেই ছানাগুলো অনেকটাই ক্রিমি ক্রিমি হবে, আর এতে করে মিষ্টিগুলো অনেক বেশি লোভনীয় হবে। এবার ঘিটাকে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর দুধের এই মিশ্রণটার মধ্যে খুব ভালোভাবে একটি বলক উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দুধটাকে খুব বেশি জ্বালানোর প্রয়োজন নেই। একটা বলক আসলেই কিন্তু এটা ছানা তৈরির জন্য পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটি বলক চলে এসেছে। ঠিক এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ফ্রেশ হাফ কাপ কমলার রস। এখানে সাথে আমি ব্যবহার করেছি 1 টেবিল চামচের মতো ভিনেগার। আমি অল্প অল্প করে এই কমলার জুসটা দিয়ে ছানাগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ছানাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু এটাকে খুব বেশি সময় জাল করা যাবে না, এতে করে ছানাগুলো শক্ত হয়ে যেতে পারে। এবার এটাকে আমি একটা পাতলা সুতির কাপড়ে ঢেলে নিচ্ছি, আর ওপর থেকে এটাকে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু ছানাগুলোকে আবার খুব বেশি পানি দিয়ে ধুতে যাবেন না, এতে করে ছানার মধ্যে যে কমলার রসের একটা গন্ধ রয়েছে সেটা কিন্তু চলে যাবে। এবার এটাকে খুব ভালোভাবে চেপে চেপে যতটা সম্ভব পানি বের করে নিতে হবে। তারপর এটাকে ঠিক এই অবস্থায় আমি 2 থেকে 3 ঘন্টার জন্য ঝুলিয়ে রাখছি, যাতে ছানার মধ্যে যে এক্সট্রা পানিগুলো আছে সেগুলো বের হয়ে যায়। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ সুজি। সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর ছানাটা কতটা ক্রিমি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার ছানাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে একটু সময় মথে নিচ্ছি। তারপর সবগুলো শুকনো উপকরণ দিয়েও ছানাটাকে খুব ভালোভাবে মথে নেব। এ পর্যায়ে হাতে সময় নিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন, সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ অরেঞ্জ অ্যাসেন্স, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটার মতো অরেঞ্জ ফুড কালার। এই পর্যায়ে কিন্তু অবশ্যই অরেঞ্জ অ্যাসেন্সটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে মিষ্টিগুলো খাওয়ার সময় এটা খেতে অনেক অনেক বেশি মজাদার হবে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি সমান ভাগে কয়েক ভাগে ভাগ করে নিয়েছি, যাতে মিষ্টিগুলো একই সাইজের তৈরি করে নেওয়া যায়। এবার হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। দেখুন, দেখতে কতটা সুন্দর আর মিষ্টির গা কতটা সফট হয়েছে। যখন দেখবেন মিষ্টিগুলো একদম সফট হচ্ছে আর মিষ্টির গাগুলো একদম সমান হচ্ছে, তাহলে বুঝতে হবে ছানাটা কিন্তু পারফেক্টভাবে মথে নেওয়া হয়েছিল। এই একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। মিষ্টিগুলোকে শিরায় দেওয়ার জন্য এখানে আমি চুলায় একটি পাত্রে 2 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 4 কাপ নর্মাল পানি। এই মিষ্টির শিরা কিন্তু অনেকটাই পাতলা হবে, কোনোভাবে এই শিরাটাকে ঘন করা যাবে না। পর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ অরেঞ্জ জুস। এখানে আমি ফ্রেশ অরেঞ্জ জুসটা ব্যবহার করেছি। তারপর দিয়ে দিয়েছি হাফ চা চামচ অরেঞ্জ অ্যাসেন্স, আর দিয়ে দিয়েছি কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এটা সম্পূর্ণটাই অপশনাল, অরেঞ্জ ফুড কালারটা চাইলে বাদও দিতে পারেন, তবে আমি দেখতে সুন্দর লাগার জন্য ব্যবহার করেছি। তবে অরেঞ্জ অ্যাসেন্সটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, এতে করে মিষ্টির ভেতরের একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। এতে করে মিষ্টিগুলো খেতে অনেক বেশি মজাদার হবে। দেখুন, এই মিশ্রণটার মধ্যে খুব ভালোভাবে যখন একটি বলক চলে এসেছে, ঠিক সেই পর্যায়ে এখানে আমি আগে থেকে তৈরি করে রাখা ছানার মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু চেষ্টা করবেন মিষ্টিগুলো একসঙ্গে এর মধ্যে দিয়ে নেওয়ার। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো জাল করে নেব। চুলার জাল মিডিয়াম হাইতে রেখে এটাকে আমি 10 মিনিট জাল করে নিচ্ছি, আর এই 10 মিনিটের মধ্যে কিন্তু এই ঢাকনাটি কোনোভাবেই খোলা যাবে না। দেখুন, মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে। 10 মিনিট পরে মিষ্টিগুলো ফুলে টইটুম্বুর হয়ে গেছে। এবার এটাকে খুবই আলতো হাতে নেড়েচেড়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি। তারপর এখানে আমি হাফ কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, যাতে কোনোভাবেই শিরাটা ঘন না হয়ে যায়। এটাকে আমি আবারও প্রায় 10 মিনিটের মতো ঢাকনাতে ঢেকে জাল করে নেব।
আর এরই ফাঁকে ফাঁকে কিন্তু আমি 2 থেকে 3 বার এখানে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব, যাতে কোনোভাবে এই শিরাটা ঘন না হয়ে যায়। আর এই একইভাবে আমি এটাকে 40 থেকে 50 মিনিট খুব ভালোভাবে জাল করে নিয়েছি। আর দেখুন খুব ভালোভাবেই কিন্তু মিষ্টিগুলো রসে টইটুম্বুর হয়ে গেছে। আর এই ঝোলটা বা শিরাটা কিন্তু দেখে নিশ্চয় বুঝতে পারছেন, এটা কিন্তু একেবারেই ঘন হয়ে যায়নি। এটা জানি কোনোভাবেই ঘন না হয়ে যায়, এর জন্য কিন্তু অবশ্যই হাফ কাপ করে ফুটন্ত গরম পানি এখানে ব্যবহার করতে হবে। আমি এই পর্যায়ে চুলার জালটা অফ করে দিচ্ছি। আর এই পর্যায়ে আবারও আমি হাফ কাপ ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দিচ্ছি। এটাকে আমি সারা রাতের জন্য রেস্টে রেখে রেখে দিচ্ছি। দেখুন পরের দিন সকালে দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় আর রসে টইটুম্বুর হয়েছে, দেখে নিশ্চয় বুঝতে পারছেন। আর অবশ্যই কিন্তু এটা রেস্টে রাখার আগে ফুটন্ত গরম পানি দিয়ে তারপর রেস্টে রাখবেন। এতে করে মিষ্টিগুলোর মধ্যে রসগুলো খুব ভালোভাবেই ঢুকতে পারবে আর কোনোভাবেই মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে না। দেখুন দেখে নিশ্চয় বুঝতে পারছেন এই পর্যায়ে মিষ্টির এই শিরাটাও কিন্তু অনেকটাই পাতলা রয়েছে। আপনারা অবশ্যই রসগোল্লা খেয়েছেন, রসগোল্লার ঝোল বা শিরাটা ঠিক যেরকম হবে এই মিষ্টির ঝোল বা শিরাটাও কিন্তু ঠিক ওই রকমই রাখতে হবে। তাহলেই দেখুন তৈরি হয়ে গেছে হারিয়ে যাওয়া একটি মিষ্টি। এই মিষ্টিটা আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর আজকে কিন্তু আমি খুব সহজেই এই কমলাভোগের মিষ্টি রেসিপিটা শেয়ার করেছি। এটা তৈরি করা যেমন সহজ, খেতেও মাশাআল্লাহ অনেক অনেক বেশি মজাদার। কমলাভোগ মিষ্টিটা যারা কখনোই তৈরি করেনি বা তৈরি করতে জানেন না, তারাও যদি এই রেসিপিটা দেখে খুব সহজেই তৈরি করতে পারবেন। আজকে আমি খুব সহজ রেসিপিতে এই মিষ্টিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। নতুন রাঁধুনি বা যারা কখনোই তৈরি করেনি তারাও কিন্তু খুব সহজে মিষ্টিটা তৈরি করতে পারবেন। আর এটা খেতে যে আসলে এতটাই মজাদার, একবার তৈরি করে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। চলুন একটা মিষ্টি আপনাদের সঙ্গে কেটে শেয়ার করি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে আর ভেতরটা কিন্তু রসে টইটুম্বুর। আর ভেতরটাও কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন। আমি ঠিক যে নিয়মে আজকে তৈরি করে দেখিয়েছি, আপনারাও যদি হুবহু এই নিয়মটা ফলো করে এই কমলাভোগ তৈরি করেন, তাহলে আপনাদের কমলাভোগটাও হবে এই রকমই একদম পারফেক্ট। আর দেখেই বুঝতে পারছেন খেতেও কতটা মজাদার হবে। আশা করছি আমার আজকের এই সহজ কমলাভোগের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সামনের কোরবানি ঈদে বাসায় তৈরি করতে পারেন। মেহমান আপ্যায়নের জন্য কিন্তু এটা একটা সেরা রেসিপি হতে পারে। এই কমলাভোগ মিষ্টিটা খেয়ে দেখবেন সকলে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এটা দেখতে যেরকম কমলার মতো, খেতেও মাশাআল্লাহ ঠিক কমলারই মতো। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে।